আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব ছোট ছোট কাসকিম শুটকি দিয়ে চিকন করে বেগুন ও আলু কাটা। আলুকে চিকন করে ভাজির মতো কেটে আজকে শুটকি দিয়ে আমি রান্না করব। এটার জন্য আমার লাগবে রসুন কাটা, পেঁয়াজ কুচি, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ ফালি। আমি প্রথমে এই আলুগুলোকে এবং বেগুনগুলোকে চিকন করে কেটে নিয়েছি এবং এই কাসকি শুটকিগুলো আমি বেছে রেখেছি। এখন শুধু এটা ধুয়ে আমি এটা রান্নাতে বসাবো। রান্নার জন্য আমি এখন কাসকি শুটকিগুলোকে আগে ধুয়ে নিব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। কাসকি শুটকিটাকে আমি কিছুক্ষণ পানিতে ভালো করে নেড়ে চেড়ে একদম খুব ভালো করে 3-4 বার আমি এটাকে ধুয়ে নিব, যাতে একটা ফোঁটা বালুও না থাকে। সাধারণত শুটকি শুকাবার আগে এগুলো বিভিন্ন জায়গায় শুকানো হয়, হয়তো অনেক সময় বাইরে থেকে বালু উড়ে এসে পড়তে পারে। তাই শুটকিগুলোতে যাতে কোনো বালু না থাকে, এই জন্য এটা পানিতে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে আমি চুলাতে হাঁড়ি দিয়ে তারপর এটা দিয়ে আমি রান্না করব। এই কাসকি শুটকির রেসিপিটা অত্যন্ত মজাদার একটা খাবার। আপনারা এটা দেখতে থাকুন। দেখুন, কাসকি শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে 4-5 বার ধুয়েছি। ধুয়ে এখন 5 মিনিটের জন্য আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি। দেখুন, যাতে শুটকিগুলো একটু নরম হয়ে যায়। হাঁড়িতে আমি এখন একটা চুলার পর হাঁড়ি দিয়ে তাতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে শুটকির জন্য যে সমস্ত মশলাগুলো আমি নিয়েছি, যেমন মশলাগুলোর ভিতরে আছে এই যে এগুলো সব নিয়েছি আমি: মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। হাঁড়িতে তেলটা গরম হয়ে এসেছে। এর ভিতরে আমি এখন সবগুলো মশলা যেগুলো শুটকির জন্য উপকারী, কাসকি শুটকির জন্য যেগুলো প্রয়োজন, সেই মশলাগুলো। সাধারণত এখানে আমি কোনো জিরার গুঁড়া দিব না, হলুদ বাটা দিব না, রসুন বাটা সামান্য একটু দিব, কিন্তু আদা বাটা দিব না। শুটকিতে বেশি মশলা দিলে সেই শুটকির স্বাদটা, শুটকির যে গন্ধটা বা যে ফ্লেভারটা আছে সেটা থাকে না। তাই আমি অন্যান্য গরম মশলা জাতীয় জিনিসগুলো শুটকিতে আমি দিব না। খুব হালকা পাতলা এভাবে এটা আমি রান্না করব। আমার মশলাগুলো একটু সামান্য কষিয়ে নিই। যা যা দিয়েছি: মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য একটু, রসুন বাটা, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কাটা। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাও বেশি করে, রসুন কাটা। এখন দিয়ে দিচ্ছি কাসকি শুটকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, যেগুলো আমি অন্তত 10 মিনিট আগে ধুয়ে বেছে 4-5 বার করে ধুয়ে বেছে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই শুটকিগুলো অল্প কিছুক্ষণ কষে আসলে আমি পরে আমার এই শুটকির সাথে যে কম্বিনেশনটা রাখছি, যেমন চিকন করে বেগুন কেটে দিয়েছি এবং চিকন করে আলু কেটে দিয়েছি, সেগুলো আমি দিয়ে দিব। বেগুন এবং আলুকে আমি চিকন করে কুটে সেগুলোকে ধুয়ে নিয়েছি। দেখুন, আমার কাসকি শুটকিগুলো অনেকটুকুই সিদ্ধ হয়ে এসেছে, অনেকটুকু কষে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব বেগুন এবং আলু চিকন করে কুটা সবজিগুলো। এখন আমি কাসকি শুটকির সাথে মিশিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। কিছুক্ষণ এটাকে কষানোর পরে অল্প সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিট ধরে এই কাসকি শুটকিগুলো বেগুনের সাথে মিশে সিদ্ধ হয়ে যাবে। শুটকিগুলো বেশ ভালো করে মাখিয়ে তরকারির সাথে চিকন করে বেগুন এবং আলুকে চিকন করে কেটে কাসকি শুটকিকে আমি এগুলো একসাথে ভালো করে কষিয়ে বসিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ পানি দেব, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। শুটকিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুটা পানি দিব এবং ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখব শুটকিটা অনেকটুকুই হালকা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং আরও ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। আর 10 মিনিট পরে আমার শুটকিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই হচ্ছে আজকে শুটকির সাথে
চিকন চিকন করে আলুকে ভাজির মতো করে কুটে চিকন চিকন ফালি, বেগুন কুটে, কাচকে শুটকিও চিকন, সবগুলো একসাথে মিক্স করে এই পর্যায়ে আমি এটাকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর 5 মিনিট পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে আমার কাচকি শুটকি। কিছুক্ষণের ভিতরে এটা আমি পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে কাচকি শুটকি খেতে খুবই মজা। এখন আমি এটা পরিবেশনের জন্য সার্ভিং টেবিলে বা সার্ভিং ট্রেতে এটা দিয়ে দিচ্ছি। প্রস্তুত হয়ে গিয়েছে আমার অসাধারণ মজাদার এই শুটকি রান্না। কাচকি শুটকির কম্বিনেশনে বেগুন কুচি ও আলু কুচি গরম গরম ভাতের সাথে খেতে খুবই লোভনীয়। আপনারা রান্না করবেন এবং সবাই মিলেমিশে খাবেন। গরমের ভিতরে মাছ খেতে পারেন, কিন্তু মাংসটা বাদ দেওয়াই ভালো। এই শুটকি বা যে খাবারগুলো আপনার রুচি আসে সেই খাবারগুলো, ডাল, বেশি করে তরল জাতীয় খাবার, এগুলো খাবেন। সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্যে। অসম্ভব মজাদার একটি রেসিপি, আপনারা করে খাবেন আর সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে পানি খাবেন। ধন্যবাদ সকলকে।